এক নটি আবার শিবরে কন্ডম পরাইছে, ওটারে নটি কব না আমি কি কব? হ্যাঁ, শিবলিঙ্গে যে কন্ডম পরায় তার মানে হয়, আমার মনে হয় ওর কন্ডম পরাতে পরাতে একটা অভ্যাস হয়ে গেছে, সেই ঝুলে ঝুলে গিয়ে শিবলিঙ্গেও পড়েছে। ও খেয়াল করে নাই যে এটা শিবলিঙ্গ। আজকে জয় শ্রীরাম পরে হবে না। আমাকে ঢাকা পাড়া নিশি নাম করে একটা ভদ্রলোক ছিল, ছোট বাজার, নিশিকান্ত, ওনার বাড়ি আমি কবি গান গাইতাম। উনি টাকা ভাঙাতেন, তখন ভোটের পুল ছিল, ভোটের পুল ওই ভাষা নৌকার মতো, যে যায় বাংলা টাকা, দাদার টাকা ভাঙাবেন, দাদার টাকা ভাঙাবেন, সবসময় বলতে বলতে অভ্যেস হয়ে গেছে। ওর নিজের বাবা সামনে দিয়ে এসে যাচ্ছে, ওর বাবারে কয় দাদার টাকা ভাঙাবেন, ওর বাবারে কয় দাদার টাকা ভাঙাবেন। ওর বাবা কয় হ্যাঁ নিশি কি হয়েছে? কয় কতি কতি অভ্যেস হয়ে গেছে বাবা। ওই নটি কন্ডম পরাতে পরাতে কতজনের যে কন্ডম পরাইছে তার ঠিক নাই। এখন শিবলিঙ্গে কন্ডম পরিয়েছে ওই নটি, ওরে আমি ছেড়ে দেব? এক ভদ্রলোক যে হাটে যায় সেই হাটে জুতোর বাড়ি খায়। আগে হাট মিলতো না, সবাই বলে তুই হাটে গিয়ে জুতোর বাড়ি খাস। কয় দেখো অন্তত এই জীবনে 300 হাটে জুতোর বাড়ি খাইছি, কিন্তু আমার আজ পর্যন্ত কেউ অপমান করতে পারে নাই। এই মহিলার কোনো অপমান? খলিফার কাছে একজন 1 মিটার কাপড় নিয়ে গিয়ে বলছে আমাকে একটা পাঞ্জাবি কেটে দেন, হবে তো? বলে হ্যাঁ হবে, কেন হবে না। এখন ও ভাবছে তাহলে এত তাড়াতাড়ি যখন কয় তাহলে কাপড় তো চুরি করে এরা। তাই দাদা পাঞ্জাবি হওয়ার পরে আমার পাজামা হবে একটা? অবশ্যই হবে। পাজামা হওয়ার পরে টুপি হবে না? ওনার নাম আবার আক্তার আলী মিয়া। তাই আমার টুপি হবে না? টুপি বলে তাও হবে। 1 পিস রুমালের কাপড় থাকবে? বলে থাকবে, কোনো চিন্তা নাই। তাহলে কাপড় কতটুক বলো, কতটুক? 1 মিটার। বানাবে কি কি? পাঞ্জাবি, পাজামা, টুপি, রুমাল। বলে আপনি 3 দিন পরে আসেন, নিয়ে যান। 3 দিন পরে গেছে, উনি সুন্দর পাঞ্জাবি, পাজামা, টুপি, রুমাল বানিয়ে ওনার হাতে দিচ্ছে। এটা কি বানাইছেন? এ কি করেছেন আপনি? কি করে পরবো? আর এই টুপি কোথায়? আমি আমার মাথায় ঢোকে? কয় মাথা তো আর শরীরে একটা না, এটাও মাথা, আঙুলের মাথাও মাথা, আরো আছে মাথা, এক জায়গায় ঢুকাই নেওয়া কাজ হয়ে যাবে। আরে আমার যে বিধানসভা হরিণঘাটা, তার হিঙ্গারা গ্রামের অঞ্চলের প্রধান, সে মরা মানুষ কামড়ে খাইছে। যদি কোন মরা মানুষ কি করে খায়? ওই যে মানুষ মরে গেলে যে 2000 টাকা দেয়, 196 জনের টাকা খেয়ে ফেলিছে, মরা মানুষ খাইছে। একটা রাজ্যের বাঘের বাচ্চা বলছে যাকে, সে যদি তার মেয়েকে নিয়ে গিয়ে তিহার জেলে থাকে। বড় বড় নেতারা আজকে ভয়ে ওদের কাঁপছে। আমার দাদা মনোরঞ্জন ব্যাপারী, উনি বুঝতে পেরেছেন যে অসতের পাল্লা ভারী, এই জন্য মনোরঞ্জন ব্যাপারী মুখ খুলেছেন। তিনি বলেছেন এই চোরের দলে আমি থাকবো না, এই কাটমারি খোরের দলে আমি থাকবো না। যদি আমি দুটো খেতে পেতাম আমি কালকেই পদত্যাগ করতাম। বলাগড়ের এমএলএ, এখন টাটকা কথা বলছি। এই জায়গা থেকে বাঁচাবার জন্য, আপনাদের জন্য আমার বিশ্বের জনপ্রিয়, বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি 2019 সালে আপনাদের মুক্তি দেবার জন্য একটা সিএ পাস করেছে, যাতে আপনাদের নাগরিকত্ব আর খর্ব না হয়। এর বিরোধিতা করেছে কে বলেন তো, জোরে বলেন, কে করেছে? মমতা ব্যানার্জি। তারে 1 ভোটও দেওয়া যায়? যদি কোনো উদ্বাস্তু তারে ভোট দেয়, তারে আমি কি বলবো? তারে কি বলা লাগে এইটা কোন? চটি চাটা না, ওরে বলা লাগে আসলে বোমরা পাটা, চটি চাটা। একটা দল, আমি বুঝতে পারছি না, তাদের ভারত মাতা জয় বললেই তাদের জন্য একটা মরণের কল আর কি। তারা জয় বাংলা বলে। আমি যদি বলি জয় উড়িষ্যা, কি এটা বিশ্রী লাগে না? বলেন
জয় বিহার, আর যদি বলে ভারত মাতা কি, সবার জয় হয়ে যায়। এর উদ্দেশ্য খুব খারাপ। এটা ভারত থেকে ভাগ করে নেবার যে একটা প্রাথমিক স্তর, এই ধ্বনিটার ভিতরে কিন্তু তা লুকানো আছে। বুঝতে পারছেন কি বলছি? এবং তার কার্যকলাপ আরম্ভ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার বক্তব্য একটু অন্যরকম হবে। এখন আমার কথা হচ্ছে, আমি তো কবি গান গাওয়া মানুষ, তাই না? আমি তো রাজনীতির মানুষ না। নন্দী আমার মধ্যে নাই আপনার মতো এরম ফন্দি, আপনার যা বন্দি, বাবারে বাবা। আমি তো শুনে ভাবলাম ব্যাপারটা কি, এ তো অনুব্রত তো ফেল হয়ে গেছে, বাঘের বাচ্চা। বাহ, খুব ভালো বক্তব্য, সুন্দর বক্তব্য। আমার রূপা মা এসেছেন, রূপা ধাপক, তাই তো? তা আমার একটা কথা কি, আমরা একেবারে যদি ধরে নেই ওই কৃষ্ণনগরের পরের থেকে, যাত্রাপুর থেকে আরম্ভ করে, হাঁসখালি থেকে আরম্ভ করে, বগুলা থেকে আরম্ভ করে, ভায়না থেকে আরম্ভ করে, আর ওদিকে একেবারে হরিতলা থেকে আরম্ভ করে ভায়নার পরে, তাই না, ভোলামারি, তারপরে ট্যাংরা খালটাল থেকে আরম্ভ করে যদি চলে আসি বড়বড়িয়া কলোনি, তারপরে দত্তভুলিয়া থেকে আসি, ডান দিকে এক লাইন বেরিয়ে গেল, বাঁ দিকে চলে গেল হেলেন্সার দিক, সিন্দ্রানী থেকে আরম্ভ করে নলডুগরি, পাত্রা, সোয়াটিয়া, 5 মাইল, মাথা ভাঙা, এ তো সব আমার চেনা জায়গা। খালি এই পশ্চিম বাংলার না, ওখান থেকে একেবারে আষাঢ় হয়ে চলে আসেন বনগা হয়ে এদিকে। আমরা যারা আছি এখানে, আমরা বেশি মানুষ কারাবাস করি ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, তাই তো নাকি? বলুন, হাত তুলে বলুন, যেখানে দাঁড়িয়েছি আমরা, ঠিক তো? আমি ভাবের ঘরে বলবো না যে আপনি বিজেপিকেই ভোট দেন, তৃণমূলকে দেবেন না, কিন্তু উদ্বাস্তুরা কেন তৃণমূলকে ভোট দেবে না, তার কারণটা কি? ভারতবর্ষের তো একজনই মহিলা মুখ্যমন্ত্রী, সে তো আমাদের ঘরের মেয়ে, তাই তো? তাহলে আমাদের তার সঙ্গে থাকা উচিত, এইটা তো নাকি? কিন্তু কেন থাকতে পারছি না, তাকে লড়াই করে আমরা এনেছিলাম। 34 বৎসরের জগদ্দল পাথর আপনারা সরিয়েছিলেন নাকি? সিপিএমকে আপনারাই তো জিতিয়েছিলেন, মিথ্যা না সত্যি? এই জায়গার বড় বড় নেতা সিপিএম এর ছিল, আমাকে কবি গান গাওয়ার জন্য বায়না করেও আনতো। তারা সব আবার তৃণমূল হয়ে গেল, জনগণ তৃণমূল হয়ে গেল। কারণটা কি? দেখেন, আপনারা একটা জায়গায় ভাবুন, আপনাদের নাগরিকত্ব কিন্তু সুতোর উপরে ঝুলছে। এই যে নাগরিকত্ব আইনটা সম্পর্কে আমার ঘরের মানুষ এরা কিন্তু জানে না। কি লেখা আছে জানেন? আমি অল্প কথাই বলছি। সেখানে লেখা আছে 1948 সালের 19শে জুলাইয়ের পরে, 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে পালিয়ে ভারতবর্ষে এসে বসবাস করছে, তার ভোটের কার্ড হোক, আর আধার কার্ড থাকুক, প্যান কার্ড থাকুক, গাড়ি থাকুক, বাড়ি থাকুক, তাদের কিন্তু ভারতবর্ষে নাগরিকত্ব থাকবে না। এটা সংবিধানে লেখা, একদম 1955-এর যে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ, তার ধারা নম্বর 2 ক্লোজ 1 ক্লোজ বি তে লেখা আছে, পালিয়ে ভারতবর্ষে এলে সে নাগরিকত্ব পাবে না, এবং পাসপোর্ট করে এসে যদি ভিসা শেষ হয়ে যায়, তারপরে যদি ভারতে থেকে যায়, সেও পাবে না। এবার আপনি কি করবেন? এখানে কয়জন আছেন পাসপোর্ট করে এই দেশে এসেছেন এবং পাসপোর্ট জমা দিয়ে নাগরিকত্ব চেয়েছেন? হাত তোলেন। কে আছেন পাসপোর্ট করে এসেছেন এবং পাসপোর্ট জমা দিয়ে নাগরিকত্ব চেয়েছেন? কেউ আছেন? একজনও নাই। এত হাজার মানুষের মধ্যে একজনও নাই। কে কিছু থাকতে পারে যারা মাইগ্রেশন করে এসেছিল, হয়তো 1% থাকলেও থাকতে পারে। এদের ধরবার জন্য একটা আইন হয়েছে, তার নাম এনআরসি আইন। সেটা হচ্ছে 14 রে ধারা। 14 রে ধারায় বলা আছে, যারা এইভাবে লুকিয়ে লুকিয়ে এসে বসবাস করছে তাদের ধরতে হবে, এবং ধরার জন্য সমস্ত কমপ্লিট হয়ে গেছে কিন্তু কাজ।
আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ফোন নাম্বার সব লিঙ্ক হয়ে গেছে। কারো বাবার সাধ্য নাই আর পালাবা, সব লিঙ্ক সারা। আমার কথাগুলো খুব লক্ষ্য করে শুনবেন, আমি আপনাদের কথা বলতে এসেছি। আমি কিন্তু রাজনীতি করে কামাই করতে আসি নাই। এই রাজনীতির ভিতরে আসার পরে আমার 82 লক্ষ টাকার সম্পত্তি বিক্রি হয়ে গেছে দলবলদের নিয়ে সংসার চালাইয়ে খেয়ে বাঁচার জন্য। আমি চুরি করবার জন্য আসি নাই, আমি উদ্বাস্তুদের জন্য এসেছি। এই উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষা হলে অসীম সরকার আছে, আর নাগরিকত্ব সুরক্ষা না হলে অসীম সরকার নাই। আপনাদের জন্য আমার লড়াই, আমার পরিষ্কার পরিচ্ছন্ন কথা। তাহলে এত বড় একটা বিপদ আপনাদের, সব কিন্তু হয়ে গেছে। অনেকে ভাবছেন আমার বাবা তো এসেছিল, আপনার বাবার বয়স যখন 45 বছর, ছেলে মেয়ে নিয়ে আসছিল, 47 বছর বয়সে কাকা দাদা বা টাকা দিয়ে ভোটার কার্ডটা করে নিয়েছে, করে নিয়ে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব করে নিয়েছে, তাই তো? দেখবেন 1952 সাল থেকে 71 সাল পর্যন্ত ভোটার লিস্ট, কত বললাম, 1952 থেকে 1971 সাল পর্যন্ত সব ভোটার লিস্ট কিন্তু স্বরাষ্ট্র দপ্তর অ্যাপসে ছেড়ে দিয়েছে। আর 4 মাস থাকবে, 4 মাস পরে তুলে নেবে। বলছে ওখান থেকে দেখে নিন কার বাপ ঠাকুর দাদার নাম ওখানে ছিল। আপনাদের কারো বাপ ঠাকুর দাদার নাম ওখানে খুঁজে পাওয়া যাবে না, কারণ 71 সালের পরে আসা মানুষ। আমি জানি একদম কার কথা বলছি। এই জায়গা থেকে বাঁচাবার জন্য, আপনাদের জন্য আমার বিশ্বের জনপ্রিয়, বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি 2019 সালে আপনাদের মুক্তি দেবার জন্য একটা সিএ পাস করেছে, যাতে আপনাদের নাগরিকত্ব আর খর্ব না হয়। এর বিরোধিতা করেছে কে বলেন তো, জোরে বলেন, কে করেছে? মমতা ব্যানার্জি। তারে এক ভোটও দেওয়া যায়? যদি কোনো উদ্বাস্তু তারে ভোট দেয়, তারে আমি কি বলবো? তারে কি বলা লাগে এইটা কোন? চটি চাটা না, ওরে বলা লাগে আসলে বোমরা পাটা, চটি চাটা। সেখানে পশ্চিমবাংলার দিদি বিরোধিতা করে, সিপিএম বিরোধিতা করেছে, কংগ্রেস বিরোধিতা করেছে। আমার দিদিমণি যারা রোহিঙ্গারা এসেছে তাদের ভোটার কার্ড করে দিচ্ছে, কিন্তু আপনাদের নাগরিকত্ব পাবার পক্ষে না। কান খুলে শুনে রাখেন যারা তৃণমূল করেন, আমি মাইক ছেড়ে দেব। সংবিধান নিয়ে আসেন, যদি একটা কথা ভুল বলি আমার জুতোর মালা গলায় দিয়ে পাঠিয়ে দেবেন। অসীম সরকার না জেনে কথা বলে না। সংবিধানটা 6 মাস মাথার তলে দিয়ে ঘুমাইছি, আর পড়েছি রাত 4টা পর্যন্ত পড়েছি। বসেন বসেন, শুনে যান। আপনাদের আর কোনো বান্ধব নাই। যদি বিজেপি না থাকে আপনারাও নাই, আপনারা সব জেলে ছাড়া আর উপায় নাই, কারণ নাগরিকত্ব আর থাকবে না। বুঝতে পারছেন কি বলছি? 500 টাকা, 1000 টাকার ভিক্ষা, কন্যাশ্রী, ও সব হয়ে যাবে বিশ্রী। জোগাড় করেছে কি করা? বাবারে বাবা, করমণ্ডলে যাদের মৃত্যু হয়েছে, যেখানে টাকা দিতে যাচ্ছে 2000 টাকার কসকসা নোট, আর বেরোবে না। আবার মোদিজি কায়দা স্ক্রু টাইট দিয়ে দিয়েছে, জ্বালা ধরে গেছে, আবার কেন নোটবন্দি করেছে। দেখেছেন ব্যাপারটা কি? তাহলে আপনাদের ভোট দিতে হলে একমাত্র একটাই দল আছে, আমি বলে যাচ্ছি, সেই দলটার নাম ভারতীয় জনতা পার্টি। আপনাদের নাগরিকত্ব সুরক্ষার কথা আর কেউ বলে নাই। এই যে 19 সালে যেটা পাশ হয়েছে, ওতে কি লেখা আছে জানেন? 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে এসেছে তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না। কারা? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি। এখানে মুসলমান ভাইদের নাম নেই। কেন? মুসলমান ভাইরা তো আর ওপার বাংলা থেকে মার খেয়ে আসে নাই। মুসলমান ভাইরা ভারত ভাগের পরেও ভারতে রয়ে গেছে, তাদের এই আইনের দরকার নাই। তারা ভারতের নাগরিক,
তাদের এই আইনের মধ্যে রাখলে লিখতে হবে তার বাবা, আব্বা, কিংবা কি বলে নানা, ওরা আফগানিস্তান থেকে এসেছিল। ওরা তো আসে নাই। ওদের ভুল বুঝিয়েছে কে? আমাদের মুখ্যমন্ত্রী। আমি নওশাদ সিদ্দিকী ভাইকে নিয়ে ক্লাস করেছি, ওকে আমি আইনটা এত সুন্দর করে বুঝিয়েছি। এখন নওশাদ সিদ্দিকী ভাই নিজেই বলছেন মুসলমানদের সিএতে কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। উনি বুঝতে পেরেছেন। কিন্তু কিছু নিরক্ষর মুসলমান ভাই আছে যারা এখনো ঘরে পাশে পাশে, আর আছে কিছু চোর, কাটমানি খোর। ওরা দেখছে দিদি না থাকলে আমার চুরির লাইসেন্স আমি পাবো না রে, বাই চান্স যদি আমার লাইসেন্সটা চলে যায়। বুঝতে পারছেন ব্যাপারটা কি? তাহলে আপনাদের কোন দলটা আছে ভোট দেওয়ার জন্য? একটাই দল। সে দলের নাম কি বলেন? জোরে বলেন। ভারতীয়। ভারতীয়। যদি কেউ ভোট চাইতে যায়, আপনারা জিজ্ঞেস করবেন আপনারা সি এর বিরোধিতা কেন করেছেন, এর জবাবটা দিয়ে যান। নাম্বার 1। 2 নম্বর, মমতা ব্যানার্জির সরকার আর ভোট পাওয়ার উপযুক্ত নাই। আমি নাম্বার দিয়ে দিয়ে বলছি কেন নাই। দুর্নীতি এমন জায়গায় পৌঁছে নিয়ে গেছে, যেখানে হাত দিচ্ছে সেখানে সিবিআই তদন্ত। একটা রাজ্যের শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তর যদি সব জেলে, একটা রাজ্যের বাঘের বাচ্চা বলছে যাকে, সে যদি তার মেয়েকে নিয়ে গিয়ে তিহার জেলে থাকে। বড় বড় নেতারা আজকে ভয়ে ওদের কাঁপছে। আমার দাদা মনোরঞ্জন ব্যাপারী, উনি বুঝতে পেরেছেন যে অসতের পাল্লা ভারী, এই জন্য মনোরঞ্জন ব্যাপারী মুখ খুলেছেন। তিনি বলেছেন এই চোরের দলে আমি থাকবো না, এই কাটমানি খোরের দলে আমি থাকবো না। যদি আমি দুটো খেতে পেতাম আমি কালকেই পদত্যাগ করতাম। বলাগড়ের এমএলএ, আমি তাকে এখান থেকে শ্রদ্ধা জানাচ্ছি। দাদা এত স্পষ্টবাদী আর একটা কথা বললে আমার আরো ভালো লাগতো, যদি বলতেন যে দলের মাননীয় মুখ্যমন্ত্রী আমার ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া চায় না, মিথ্যা বলে। কি বলে? যার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, সেই নাগরিক। নাগরিক কতক্ষণ? এনআরসি না হচ্ছে যতক্ষণ। মমতার বাপের সাধ্য নাই যে সিএ ঠেকাবে আর এনআরসি ঠেকাবে। হবে হবে হবে, মনে রাখবেন আপনারা। খালি এত চুরি করেছে, এত কাটমানি। বাবু বলছিলেন গুও খেয়েছে। আরে আমার যে বিধানসভা হরিণঘাটা, তার হিন্দারা গ্রামের অঞ্চলের প্রধান, সে মরা মানুষ কামড়ে খাইছে। যদি কোন মরা মানুষ কি করে খায়? ওই যে মানুষ মরে গেলে যে 2000 টাকা দেয়, 196 জনের টাকা খেয়ে ফেলিছে, মরা মানুষ খাইছে। মানে এরা এমন খাওয়া খাইছে। এই জন্য মমতা ব্যানার্জি জানে যে আমারে কেউ ভোট দেবে না। ওনারে ইলেকশন কমিশনার বানাইছে, হাইকোর্টে চড় খাচ্ছে। ওকে চড়ে কোনো অসুবিধা হয় না, এমনি গাল লাল থাকে তো সব সময়, লালে আর লাল বোঝা যায় না। এধারে চড় ওধারে চড়। এক ভদ্রলোক যে হাটে যায় সেই হাটে জুতোর বাড়ি খায়। আগে হাট মিলতো না, সবাই বলে তুই হাটে গিয়ে জুতোর বাড়ি খাস। কয় দেখো অন্তত এই জীবনে 300 হাটে জুতোর বাড়ি খাইছি, কিন্তু আমার আজ পর্যন্ত কেউ অপমান করতে পারে নাই। তাই এই মহিলার কোনো অপমান আছে? হাইকোর্টের রায় তার চ্যালেঞ্জ করেছে গিয়ে কোথায় সুপ্রিম কোর্টে, সেখান থেকেও বলেছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে। আর কাছে একজন 1 মিটার কাপড় নিয়ে গিয়ে বলছে আমাকে একটা পাঞ্জাবি কেটে দেন। হবে তো? বলে হ্যাঁ হবে, কেন হবে না। এখন ও ভাবছে তাহলে এত তাড়াতাড়ি যখন কয় তাহলে কাপড় তো চুরি করে এরা। তাই দাদা পাঞ্জাবি হওয়ার পরে আমার পাজামা হবে একটা? অবশ্যই হবে। পাজামা হওয়ার পরে টুপি হবে না? ওনার নাম আবার আক্তার আলী মিয়া। তাই আমার টুপি হবে না? টুপি বলে তাও হবে। 1 পিস রুমালের কাপড় থাকবে? বলে থাকবে, কোনো চিন্তা নাই। তাহলে কাপড় কতটুক বলো, কতটুক? 1 মিটার। বানাবে কি কি? পাঞ্জাবি, পাজামা, টুপি, রুমাল।
বলে আপনি 3 দিন পরে আসেন, নিয়ে যান। 3 দিন পরে গেছে, উনি সুন্দর পাঞ্জাবি, পাজামা, টুপি, রুমাল বানিয়ে ওনার হাতে দিচ্ছে। এটা কি বানাইছেন? এ কি করেছেন আপনি? কি করে পরবো? আর এই টুপি কোথায়? আমি আমার মাথায় ঢোকে? কয় মাথা তো আর শরীরে একটা না, এটাও মাথা, আঙুলের মাথাও মাথা, আরো আছে মাথা, এক জায়গায় ঢুকাই নেওয়া কাজ হয়ে যাবে। তাহলে তোমার কাপড় 1 মিটার, কাপড় তোমার 1 মিটার, ওটা তুমি পুতুল রে যেয়ে পরাইও। দেখেন মানুষ বেঁধেছে জোট, ওরা বলছে তাড়াতাড়ি বাংলা থেকে তৃণমূল ভোট ভোট ভোট। আমাদের মানুষ জোট বেঁধেছে। নেতারা আর কয়জন? যে কয়জন নেতা বসে আছে চেয়ারে, ওটা আপনাদের পেয়ারে। আপনারা হচ্ছেন জনবল, শক্তি, লড়াই করবেন আপনারা। আমি আপনাদের একটা গান শোনাচ্ছি। যে দল জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, যে দল উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে বাধা দেয়, যে দলের এমএলএ নিজের মোবাইল পুকুরের মধ্যে ফেলে পাঁচিল টপকায়, যে দলের নিজের ভাইপো হাজার হাজার কোটি টাকা জমিয়েছে, সেই দল আর ভোট পাবে না, পাবে না, পাবে না। দিদিমণি, আমি যদি বলি তুমি কি করেছো, উনি কি বলে জানেন? মুখস্থ। তোমরা কন্যাশ্রী পাও নাই, তোমরা স্বাস্থ্যসাথী পাও নাই, তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও নাই, ওই কয়টাই মুখস্থ, আর কিন্তু কিছু বলতে পারে না। আর সমস্ত কেন্দ্রীয় সরকারের যোজনা নিজের নাম দিয়ে, ওই যে শঙ্কর বাবু বলেছে, পাগল বিজয় সরকারের সামনে রতন টানা গান গাচ্ছে। পোষা পাখি উড়ে যাবে ওরে সজনী, একদিন ভাবি নাই মনে। ওইটা একটু আমার মনিটরে কমবে। একদম শেষের পদে গিয়ে পাগল বিজয় সরকারের নাম না দিয়ে ও কয় রতন কান্দে, রতন কান্না, রতন কান্দে বসে বিজনে। পাগল বিজয় সরকার কয় রতন, আমার গানটায় তোর নাম ঢুকোই দিন। কয় আপনি এত বড় একজন কবি, তো তাই আপনি সামনে বসা আছেন, কি করে আপনার নামটা উচ্চারণ করি, তাই আমার নাম ঢুকোই দিচ্ছি। ওই রতন কানাও যা, আর এই বাংলার চ্যাংবুড়ি কানিও তাই। অত বড় প্রধানমন্ত্রী, তো তার এত প্রকল্প, কি করে তাদের নামে করে, তাই নিজের নাম ঢুকাই দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই মোষটা কিসের প্রতীক বলেন তো? আরে পুরুষত্বের প্রতীক। মোষ রেখেছিল কে? অভিনন্দন। যে যুদ্ধ বিমান অ্যাক্সিডেন্টে পাকিস্তানের মধ্যে পড়েও তাকে পাকিস্তান জিন্দাবাদ বলতে বলেছে, সে বলছে ভারত মাতা কি জয়। যারা শির দ্বারা খাড়া করে না থাকতে পারে, ওদের মোষ দাড়ি সারা শরীর কামাই দেওয়া উচিত, ওদের একটাও লোম থাকবে না গায়ে। আবার মোষ নিয়ে ঘুরে বেড়াচ্ছে টাইকু আমার। হ্যাঁ, মোষ হচ্ছে পুরুষত্বের প্রতীক। এরপরে ওরা বলবে অসীম সরকার এরকম ভাষায় কথাকে, ওরে ভাষা কি দেব? মাতাল করলো মোষের অসম্মান, হায় রে মাতাল করলো মোচের অসম্মান, হায় রে মাতাল করলো মোচের অসম্মান, হায় রে মাতাল করলো মোচের অসম্মান, মাতাল করলো মোচের অসম্মান, হায় রে মাতাল করলো। এই লেডিসটা দাও, লেডিসটা গা গা। অসম্মান, হায় মাতাল করলো মোচের অসম্মান, হায় রে মাতাল করলো মোচের অসম্মান। ওই যে মোচ রাখিয়া, মোচ রাখিয়া, দেখো মোচ রাখিয়া অভিনন্দন। দোতারাটা কমাও একটু,
মোষ রাখিয়া অভিনন্দন রাখলো ভারত মাতার মান। মাতাল করলো মোচের অসম্মান, হ্যাঁ, হায় রে। বাবা। মাতাল করলো মোচের অসম্মান, হায় রে। মাতাল করলো মোচের অসম্মান। যুদ্ধ বিমান অ্যাক্সিডেন্টে সে প্যারাশুটে নিয়ে পাকিস্তানের মাটিতে সে পড়লো লুকাইয়ে। হায় 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 পড়লো লুটাইয়ে, হায় হায় পড়লো লুটাইয়ে। তখন পাকিস্তানি সেনা গিয়ে, বাবা, পাকিস্তানি সেনা গিয়ে তুললো তাহার দেহ খান। মাতাল করলো মোচের অসম্মান, হায় রে। মাতাল করলো মোচের অসম্মান, হায় রে। মাতাল করলো মোচের অসম্মান। তার উপরে করলো ওরা কত অত্যাচার, তবু শির দ্বারা খাড়া করিয়া সে মানেনি তো হার, ও সে মানেনি তো হার, ও সে মানেনি। ভারত পেয়ে সেই সমাচার, তখন ভারত পেয়ে, তখন ভারত পেয়ে সেই সমাচার, তারে উদ্ধার কাজে হাত লাগান। মাতাল মাতাল করলো। করলো মোচের অসম্মান, হায় রে। মাতাল করলো মোচের অসম্মান, হায় রে। মাতাল করলো মোচের অসম্মান। তারে পাকিস্তান জিন্দাবাদ বলতে যতবারই কয়ে, ততবার সে বলেছিল ভারত মাতার জয়। হায় 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 ভারত মাতার জয়, বলো। হায় ভারত মাতার জয়, হায় হায় ভারত মাতার জয়। তাকে পাকিস্তান জিন্দাবাদ বলতে যতবারই কয়ে, ততবার সে বলেছিল ভারত মাতার জয়। হায় 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 ভারত মাতার জয়, হায় হায় ভারত মাতার জয়। তাকে মরণ অধিক যন্ত্রণা দেয়, তাকে মরণ অধিক, তাকে মরণ অধিক যন্ত্রণা দেয়, তবু শির দ্বারা তার ছিল টান। মাতাল মাতাল করলো। করলো মোচের অসম্মান, হায় রে। মাতাল করলো মোচের অসম্মান, হায় রে। মাতাল করলো মোচের অসম্মান। আমার অভিনন্দন মোষ রাখিয়া মানুষ হলো খাঁটি, আর মাতালে মোষ রেখে শুধু সেটে গেল চটি। হায় হায় চেপে গেল চটি, হায় হায় চেপে গেল চটি। আমার অভিনন্দন মোষ রাখিয়া মানুষ হলো খাঁটি, আর মাতালে মোষ রেখে শুধু চেটে গেল চটি। হায় হায় চেটে গেল। গেল চটি, হায় হায় চেপে গেল চটি। ঢুকলো সেই গলেতে কিছু নটি, এক নোট আসতে এক নটি আবার শিবরে কন্ডম পরাইছে। ওটারে নটি কব না আমি কি কব? হ্যাঁ, শিবলিঙ্গে যে কন্ডম পরায়, তার মানে হয়, আমার মনে হয় ওর কন্ডম পরাতে পরাতে একটা অভ্যাস হয়ে গেছে, সেই ঝুলে ঝুলে গিয়ে শিবলিঙ্গেও পড়েছে। ও খেয়াল করে নাই যে এটা শিবলিঙ্গ। আজকে জয় শ্রীরাম পরে হবে না। আমাকে ঢাকা পাড়া নিশি নাম করে একটা ভদ্রলোক ছিল, ছোট বাজার, নিশিকান্ত। ওনার বাড়ি আমি কবি গান গাইতাম। উনি টাকা ভাঙাতেন, তখন ভোটের পুল ছিল, ভোটের পুল, ওই ভাষা নৌকার মতো। যে যায় বাংলা টাকা, দাদার টাকা ভাঙাবেন, দাদার টাকা ভাঙাবেন, সবসময় বলতে বলতে অভ্যেস হয়ে গেছে। ওর নিজের বাবা সামনে দিয়ে এসে যাচ্ছে, ওর বাবারে কয় দাদার টাকা ভাঙাবেন, ওর বাবারে কয় দাদার টাকা ভাঙাবেন। ওর বাবা কয় হ্যাঁ নিশি কি হয়েছে? কয় কতি কতি অভ্যেস হয়ে গেছে বাবা। ওই নটি
কন্ডম পরাতে পরাতে কতজনের যে কন্ডম পরাইছে তার ঠিক নাই, এখন শিবলিঙ্গে কন্ডম পরিয়েছে ওই নটি। ওরে আমি ছেড়ে দেব? ওর অভ্যাস কন্ডম পরানো। আর একজন আছে নট, সে আবার মাইক্রোফোন ধরে বলে লাগাও, আর ও একটু হাসে কয় হ্যাঁ বলো লাগাও। এর মানে কি আমি জানি না। অভিনন্দন বসে রাখিয়া খেপারে খেপারে, অভিনন্দন বসে রাখিয়া মানুষ হলো খাঁটি, আর মাথালে মসি রেখে এবার চেটে গেল চটি। হায় হায় চেটে গেল চটি, হায় হায় চেটে গেল চটি। আছে ওই দলেতে কয়জন নটি, আছে ওই দলেতে, আছে ওই দলেতে কয়জন নটি, তারা চটি দুখান সেটে খান। মাতাল করলো মোচের সম্মান, হায় রে মাতাল করলো মোচের সম্মান, হায় রে মাতাল করলো মোচের সম্মান। আবার মসি রাখিয়া অভিনন্দন বীর সেনা, ও সে মসে রাখিয়া, মসে রাখিয়া অভিনন্দন রাখলো ভারত মাতার মান। মাতাল মাতাল করলো করলো মোচের সম্মান, হায় রে হাতে তালি। নটি আবার শিবরে কন্ডম পরাইছে, ওটারে নটি কব না আমি কি কব? হ্যাঁ, শিবলিঙ্গে যে কন্ডম পরায় তার মানে হয়, আমার মনে হয় ওর কন্ডম পরাতে পরাতে একটা অভ্যাস হয়ে গেছে, সেই ঝুলে ঝুলে গিয়ে শিবলিঙ্গেও পড়াইছে। ও খেয়াল করে নাই যে এটা শিবলিঙ্গ। আজকে জয় শ্রীরাম পরে হবে না। আমাকে ঢাকা পাড়া নিশি নাম করে একটা ভদ্রলোক ছিল, ছোট বাজার নিশিকান্ত, ওনার বাড়ি আমি কবি গান গাইতাম। উনি টাকা ভাঙাতেন, তখন ভোটের পুল ছিল, ভোটের পুল ওই ভাষা নৌকার মতো, যে যায় বাংলা টাকা, দাদার টাকা ভাঙাবেন, দাদার টাকা ভাঙাবেন, সবসময় বলতে বলতে অভ্যেস হয়ে গেছে। ওর নিজের বাবা সামনে দিয়ে এসে যাচ্ছে, ওর বাবারে কয় দাদার টাকা ভাঙাবেন, ওর বাবারে কয় দাদার টাকা ভাঙাবেন। ওর বাবা কয় হ্যাঁ নিশি কি হয়েছে? কয় কতি কতি অভ্যেস হয়ে গেছে বাবা। ওই নটি কন্ডম পরাতে পরাতে কতজনের যে কন্ডম পরাইছে তার ঠিক নাই, এখন শিবলিঙ্গে কন্ডম পরিয়েছে ওই নটি। ওরে আমি ছেড়ে দেব? ওর অভ্যাস কন্ডম পরানো। আর একজন আছে নট, সে আবার মাইক্রোফোন ধরে বলে লাগাও, আর ও একটু হাসে কয় হ্যাঁ বলো লাগাও। এর মানে কি আমি জানি না। অভিনন্দন বসে রাখিয়া খেপারে খেপারে, অভিনন্দন বসে রাখিয়া মানুষ হলো খাঁটি, আর মাথালে মসি রেখে এবার চেটে গেল চটি। হায় হায় চেটে গেল চটি, হায় হায় চেটে গেল চটি। আছে ওই দলেতে কয়জন নটি, আছে ওই দলেতে, আছে ওই দলেতে কয়জন নটি, তারা চটি দুখান সেটে খান। মাতাল করলো মোচের সম্মান, হায় রে মাতাল করলো মোচের সম্মান, হায় রে মাতাল করলো মোচের সম্মান। আবার মসি রাখিয়া অভিনন্দন বীর সেনা, ও সে মসে